কয় 5 জনের নাম দেন, 10 জনের নাম দেন, কেন আমার নামটাই নেন না? ভাই আপনি তো একা না, আরো কারা আছে তাহলে দেখেন আপনি খুঁজে খুঁজে। আরো তো অনেকেই আন্দোলন করতেছেন, তাহলে সবার নামই দেন। শিক্ষক তো আমরা 1100, সবার নামই দেন, সবাই আন্দোলনে জড়িত। আপনি কার নাম লিখবেন লেখেন। নাম যখন বলা শুরু করছি তখন কয় ভাই আর লাগবো না, আর দিয়েন না নাম। নাম যখন বলা শুরু করছি তখন আর বলে না নাম আর লাগবো না ভাই, আর লাগবো না, হয়ে গেছে নাম। তো সুতরাং আপনারা ভয় পায়েন না, চাকরি গেলে আমাদেরটাই যাবনি, আপনারটা না যাবনি। আপনারা আন্দোলনে সহযোগিতা করেন। চাকরি গেলে আগে আমার নাম বলেন যে আমার নাম, আমার আন্দোলন, আমার ডাকে আপনারা আন্দোলনে নামছেন। আমি মনে করি এখানে প্রত্যেকটাই এক একজন খায়রুন নাহার লিপি এর মধ্যে আছে দম। শুধু জাগ্রত করেন, শুধু একবার জায়গা উঠেন যে আমি খায়রুন নাহার লিপি। আপনারা পারবেন না? অবশ্যই চাই যে আপনারা পারবেন। আমি মনে করি আপনাদের মধ্যে এই দমটা আছে। আগে আমাদের মধ্যে একটা বিভেদ ছিল, দাবি বাস্তবায়ন সংগঠন এবং ঐক্য পরিষদ, এই দুই পরিষদ আজকে সমন্বিত কর্মসূচি দিয়েছে, সারা বাংলাদেশে পালিত হচ্ছে এই কর্মসূচি। আমাদের মধ্যে এখন আর বাদ বিভেদ নাই, কোন দ্বন্দ্ব নাই করে এই নেতৃবৃন্দকে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং সামনের দিনে আমরা আজকেই রাত্রিবেলা একটা সুসংবাদ পাবো এই আশাবাদ ব্যক্ত করে এবং সরকারের সুদৃষ্টি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল আল মামুনকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, সহযোদ্ধাবৃন্দ, এ মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক চরগুজামানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দাবি আদায় আন্দোলনের আজকের সম্মানিত আহ্বায়ক উপস্থিত আমাদের মাদারগঞ্জ উপজেলার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, প্রথমেই আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দুঃখের সাথে একটু বলতে হয়, তার সাথে স্মরণ করে এই আন্দোলনে গিয়ে আমাদের যে বোনটি, আমাদের যে শিক্ষকটি ফাতেমা আপা জীবন দিয়েছেন, সেই রক্তের সাথে আজকে যদি আমরা বিভক্ত হয়ে যাই তাহলে তার সাথে বেইমানি করা হবে। সেই ফাতেমা আপার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি পালনের সহযোগিতার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতেছি। শেষ করার পূর্বে গতকাল আমি আমার ইউনিয়নের প্রায় প্রতিটি বিদ্যালয়ে আমি খোঁজখবর নিয়েছি এবং পরীক্ষা পর্যন্ত আমার বিদ্যালয় থেকে শুরু করেছি এবং অনেক বিদ্যালয়ে আমি গিয়ে দেখেছি 2-4 জন প্রধান শিক্ষক তারা পরীক্ষা নিতেছে। তারা জাতীয় বেঈমান। তাদেরকে আমরা ওই রংপুরে সেই বেঈমানের সাথে আমাদের আন্দোলনের ফলে প্রধান শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন হয়েছে। আমাদের অর্জন। আমরা যদি প্রতিটি বিদ্যালয় থেকে আপনারা যখন 10ম গ্রেডে উন্নীত হয়েছেন তাতে আমরা অভিনন্দন জানিয়েছি, আমরা ধন্যবাদ জানিয়েছি। সেটাও আমার আন্দোলনের অর্জন। হ্যাঁ, আমার